এখন আমি সর্ষে পমফ্রেট করেছি। সর্ষে পমফ্রেট কীভাবে করেছি, 500 পমফ্রেট মাছ নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ এই চামচটার হাফ চামচ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। কড়াই ভালো করে গরম হয়েছে, মাছগুলো ভেজে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এই চামচের আমি 2 চামচ সর্ষে বাটা বেটেছি 10টা কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে যখনই বাটবেন তার মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, শুধু সর্ষে বাটলে তিতা হয়ে যায়। এবার সেটা আমি 1 গ্লাস জলের মধ্যে সর্ষে বাটাটা পুরো দিয়েছি। দিয়ে এই চামচটা দিয়ে ভালো করে নাড়বেন। নেড়ে এবার সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো নিচে চলে যাবে, থিতিয়ে যাবে। তারপরে আর একটা টমেটো কুচি করে দিয়েছি তেলের উপরে। আর এই চামচের হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা তেলের উপরে দিয়েছি। দিয়ে ওই মশলাটা গুলিয়ে ঢেলে দেবো। দেওয়ার পরে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর মাছগুলো দিয়ে দেবো। টকবক করে 5 মিনিট ফুটবে, নামিয়ে সার্ভ করবো। সর্ষে বেটে কখনোই সর্ষে খোসা সমেত দেবেন না, তাহলে তেতো হয়ে যায়। হ্যাঁ, যদি এখন জিরার সাথে সর্ষে বাটেন সেটা খোসাটা মানে না ছাকলেও হয়, তিতা লাগে না। কিন্তু এমনি যদি শুধু সর্ষে দিয়ে যদি কোনো রান্না করেন, তার মধ্যে সর্ষে দিলে কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, বেটে সর্ষের খোসাগুলো ছেঁকে দেবেন, নাহলে তিতা হয়ে যায়।